6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে? মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? পায়ে মেহেদি পরা যাবে কি না? গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? মা যদি যাকাত না দেয় সন্তান কি করবে? বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা? কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না? জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি। রুনা আহমেদ জানতে চাইছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং কুসংস্কারাচ্ছন্ন বিষয় বোন রুনা। গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই। এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয়। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? বোন দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কদিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন না। যদি তা কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন। RDS AID থেকে জানতে চেয়েছেন মা যদি যাকাত না দেয় সন্তান কি করবে? মায়ের নিজের সম্পদের যাকাত যদি না দেন, সন্তান মাকে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন, যাদেরকে দিয়ে বোঝানো যায় তাদেরকে দিয়ে বোঝাবেন, চেষ্টা করবেন মা যেন যাকাত দেন। যদি কোনো কারণে মা না দেন সেক্ষেত্রে সন্তান তার দায়িত্ব পালন করে থাকলে তার আর কোনো দায়িত্ব থাকলো না। এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না? বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায়, তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে। আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো, ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো। আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই। আর উভয় পক্ষ একে অন্যের সাথে বোঝাপড়া করে কমানো, এটাও জায়েজ নাই, এটা মেয়ের অধিকার। বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই। মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ। মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত পড়ে, একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো, এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে। এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন, কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়, জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায়? নামাজ বিরতিতে এমনিতে সিজদা করা যাবে কিনা? যাবে, নামাজ বিরতিতে এমনি সিজদা করা যাবে এবং সেখানে আল্লাহ আকবার বলে সিজদা গিয়ে সুবহানাল্লাহিল আলা পড়লেন এবং আল্লাহর কাছে মন মতো চাইলেন, এরপর আল্লাহ আকবার উঠে গেলেন, কোনো অসুবিধা নেই। কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? ভাই কবির, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মানুষের মৃত্যুবরণ করেছেন, এরপরে সেটাকে সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা, এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে। আমরা সারা বছর মৃত্যুর জন্য সাধারণভাবে দোয়া করব, তার জন্য করণীয় কাজগুলো করব, এটাই হলো ইসলামের শিক্ষা। আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে, বলবেন কি? আসলে ভাই এরকম কোনো বিশেষ কোনো সূরা নাই যে সূরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে, বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরকত দান করেন। আল্লাহর নাম নিয়ে শুরু করলে, জিকিরের সাথে শুরু করলে এবং হালাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশাআল্লাহ তাআলা বারাকা দান করবেন। এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। পায়ে মেহেদি পরা যাবে কিনা? টিউব মেহেদি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে টিউব মেহেদির মধ্যে কিছু কিছু আছে ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল হওয়ার কারণে এই মেহেদি ব্যবহার করার ফলে আপনার শরীরের উপর আলাদা একটা স্তর পড়ে যায়। আলাদা যদি স্তর পড়ে যায় তাহলে কিন্তু সেই মেহেদি আপনি খুঁটলে কিন্তু পড়ে।
এরকম যদি হয় তারা স্তর হয়ে গেলে অজু হবে না। এই মেহেদি কিন্তু ব্যবহার করা জায়েজ নেই কোনো ক্ষেত্রে। এমনি সাধারণ যদি আপনি ন্যাচারাল মেহেদি, টিউব মেহেদির মধ্যে যদি কোনোটা ন্যাচারাল থাকে, আলাদা স্তর না পড়ে, বরং জাস্ট কালার হয়, পরবর্তীতে কালারটা আস্তে আস্তে ডিসকালার হয়ে নর্মাল হয়ে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই টিউব মেহেদি বা সেরকম মেহেদি এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। পায়েও ব্যবহার করা, যেমন কোনো কথা নেই যে এটা পায়ে ব্যবহার করা যাবে না, যে কোনো ব্যবহার করতে পারবেন। সাউদা বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা। এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে। এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজনের যদি উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগে কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি অজু হবে? হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীর উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে অজু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন? যদি জীবিত কারো সঠিক দীক্ষা দিয়ে থাকেন, না জীবিত কারো যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন, সাবধান করে থাকেন, এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা বহন করবেন না। আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না, বরং লাইসাইল ইনসান ইল্লা মা সা, সে যতটুকু করবে ততটুকু সে পাবে। যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না, যারটা সে পাবে। তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্ররোচিত করে যেয়ে থাকেন, সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে। সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? দেখুন, কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এটি বিশুদ্ধতম যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এই কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আর প্রবাসে থাকা জায়েজ নেই।